مولانا محمد وعلى آل سيدنا صلى على محمد محمد صلى على محمد هردا صبا سيني كلا نبي محمد هردا صبا صلى الله تعالى عليه وسلم বাবজি আমার ভাইরা আমার মায়েরা আমার সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সবিস্ত নিয়ামতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন কোন ফায়াকুন শব্দে মারফত দিয়ে সারাকুল কায়নাতকে সৃজন করিয়াছেন বা সৃষ্টি করিয়াছেন যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পবিত্র মাহফিলে আসার ও বসার তৌফিক দান করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নীল আসমানকে নক্ষত্র দিয়ে সৌন্দর্য করে রেখেছেন ওই আল্লাহর প্রশংসা ওই আল্লাহর যেন তারিফ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে চলার ও বলার তৌফিক দান করেছেন ওই আল্লাহর প্রশংসা আমরা সকলেই মিলে সে মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাম তিনার পরে পরে আপনার নবী আমার নবী তথা বিশ্ব নবী নবীদের নবী নবী কুল শিরোমণি মক্কি ও মাদানী হযরত নবী আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ প্রতাপ কালী কামলি ওয়ালা দুজহানের বাদশা মা আমিনাল্লাহ আল মারুদুল আল মুনকার হিলাল মদিনার তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্রতা দরুদ ও সালামের শান্তি ধারা ও পারা বর্ষিত হোক অর্পিত হোক সকলে মিলে উচ্চ স্বরে এক বাক্যে পড়ুন আল্লাহুম্মা আমিন বেরাদ মিল্লাত ইসলামিয়া মহান রব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ কালামুল্লাহ কুরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদ থেকে আপনাদের সম্মুখে পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বিশ্বাসী সম্প্রদায় যাহারা ঈমান এনেছো যাহারা আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করেছো যাহারা আল্লাহ তাবারক ওয়া তাআলার চারটি কিতাবকে বিশ্বাস করেছো যাহারা আল্লাহ তাবারক ওয়া তাআলার চারজন ফেরেশতাকে বিশ্বাস করেছো যাহারা জাহান্নাম ও জান্নাতকে বিশ্বাস করেছো লাহু কালাম আরশ আযমকে বিশ্বাস করেছো ওই সমস্ত ব্যক্তিদেরকে খেয়াল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমানুত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি পরিপূর্ণভাবে তোমরা ভয় করো ওয়ালা তামুতুন্না আর তোমরা মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন
যদি মরতে হয়, যদি এহ জগৎ ছাড়তে হয়, মায়া মমতার দুনিয়া ত্যাগ যদি করতে হয়, অন্ধকার কবরে যদি যেতে হয়, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হয়ে মরিও। বেঈমান হয়ে, কাফির হয়ে, মুশরিক হয়ে তোমরা মরিও না। যদিও মরতে হয়, জগৎ ছাড়তে হয়, অন্ধকার কবরে যেতে হয়, মুমিন হয়ে মরিও, মুমিন হয়ে মরিও না। মুমিন হয়ে, মুমিন হয়ে না, মুসলমান হয়ে মুসলমানের বাহিরে মরো না। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে যেন এই বার্তা দিতেছেন, এ বান্দা বান্দি, তোমাদেরকে যেন আমি দুনিয়ার বুকে সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছি বা পাঠিয়েছি, তবে তোমরা এটা মনে ভেবো না, এটা মনে ভাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে আরেকটি জায়গায় যেন বলেছেন, ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন জাতিকে আর ওই মানব জাতিকে, দুই জাতিকে দুনিয়ার বুকে যে প্রেরণ করেছি, পাঠিয়েছি, সৃষ্টি করেছি আমার ইবাদত বান্দেগি করার জন্য দুনিয়ার বুকে পাঠিয়েছি। আজকে মুসলমান সমাজ আমরা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত বান্দেগি করার জন্য, আল্লাহর ইবাদত, আল্লাহর উপাসনা, আল্লাহর তাসবিহ তাহলিল বলেছেন, তোমাদের জন্য আমি দিন ও রাত সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দিন রাত, রাতের পরে দিন, রাত হচ্ছে মানুষের একটা আরামের জন্য, বিশ্রামের জন্য। দিন মানুষ তুমি বিশ্রাম করার পরে, রাত্রিতে আরাম করার পরে, শুভেচ্ছা দিকের পরে পরে আমার কিছু উপাসনা করবে, আমার কিছু ইবাদত করবে, তারপরে তোমাকে একটা লম্বা টাইম দেওয়া হয়েছে, ওই লম্বা টাইমটা তুমি নিজের কাজে ব্যবহার করবে। এই ফজরের নামাজ পড়ার পরে তোমাকে একটা লম্বা টাইম দিলাম, এই লম্বা টাইমটা তুমি 8 ঘন্টা কাজ করো। 8 ঘন্টার পরে মানুষ তুমি আমার উপাসনার মধ্যে, আবার ইবাদতের মধ্যে আছো, তোমার জন্য আবার মধ্যখানে একটা টাইম নির্বাচিত করেছি আমি, যে টাইমটা হচ্ছে আপনার যোহরের টাইম। ওই যোহরের টাইমে আমার উপাসনার জন্য, আমার ইবাদতের জন্য তুমি মসজিদে এসো। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা বলেন, ওরে বান্দা বান্দি, তোমার জন্য আমি এত সুযোগ সুবিধা করে দিয়েছি, যাহার ফলে তোমরা আজকে তোমরা এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা তোমরা চিনতে পারলে না, এক আল্লাহকে তোমরা বুঝতে পারলে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন জামানায় নবীগণকে পাঠিয়েছেন, যে নবীরা আল্লাহর কোরআনের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাবার্তা সেই জামানার মানুষকে তারা বার্তা দিত, শোনাত। ওই মানুষেরা যারা নবীকে মান্যতা দিত, যারা ওই নবীর কথা শুনত,
তাহাদের প্রতি আল্লাহ আযাব হতো না। যাহারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই নবীর কথা শুনতো না, মহারব্বুল আলামিন তৎকালীন ওই জামানাতে সঙ্গে সঙ্গে আযাবে ইলাহি নাজিল হতো। মনু দেখেছে বানর ছুরি বাড়াচ্ছে, হনু বানর এরা কে? এদের আকৃতি কোন আকৃতি আছে? লেজ কেটে ফেলে দেন, যদি খারাপ হয় তবে সোজা একটা মানুষ দাঁড়িয়ে গেছে, কেবল খালি লেজটা দিয়েছে আর চেহারাটাকে পরিবর্তন করেছে, হলুদে পরিবর্তন করেছে। কোন জামানায়? এমন একটা জামানা নবী পাঠিয়েছিলেন যেই জামানাতে আপনার হুদ আলাইহিস সালাম ছিলেন। আপনার ওই জামানায় যখন মানুষকে ইসলামের কথা শিক্ষা দিত, বলতো মূর্তি পূজা করো না। কথাটা মনে পড়ে গেল, আপনার বাপ ইন্তেকাল করেছে, মনে করুন আপনার আব্বা আমার বাড়িতে করেছে, শয়তান এলো কিছুদিন পরে, অটোমেটিক যেমন আমি নামাজ পড়ে যাচ্ছি, শয়তান এলো, আসার পরে কানে ফুঁস দিচ্ছে, হাওয়া দিচ্ছে, বলছে শোনো তোমার আব্বা মরে গেছে, তোমার আব্বার তুমি কথাবার্তা শুনতাম, তোমার আব্বা যা বলতো তুমি তাই করতাম, এখন তোমার আব্বা নেই, তবে তোমাকে একটা কথা বলছি শোনো, তোমার আব্বা নেই, একটা মূর্তি তৈরি করো, তোমার আব্বার মতো একটা পাথর কেটে কেটে নাক নকশা চেহারা দিয়ে তৈরি করো, আর ওই তোমার আব্বার সামনে তুমি যেমন যেমন টাইমে টাইমে তোমার বাপের কথা মোতাবেক চলতে, অমনি অমনি টাইমে তুমি ওই মূর্তির সামনে আসবে আর হাত জোড় করে যা বলা তুমি তাহাকে বলবে। এমন একটা জামানা ছিল, শয়তান এসে কানে ফোঁ দিত আর ওই কাজগুলা তাকে বিভ্রান্ত করত, ভালো রাস্তা থেকে বিভ্রান্ত করে শয়তানি পথে তাকে নিয়ে যেত। বুঝতে পারলেন? অমনি জামানায় নবীগণ করতেন কি, মানুষকে কোরআনের যেমন এখন জামানা শেষ জামানা, জায়গায় জায়গায় আপনার আলিম ওলামা শিক্ষা প্রদান করেন, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলেন, এই কোরআনের কথা যারা শুনে তারা হলো আপনার মুমিন, আর ওই কোরআন ও হাদিসের কথা যারা শুনে না তারা হলো যেন কমি। সেই জামানাতে ওই নবীর কথা যারা শুনেনি তাহাদের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই মানুষের পরে একটা করেছিলেন কি, আযাব নাযিল করেছিলেন। আযাবটা হচ্ছে এই আযাব, মানুষ থেকে তাকে পরিবর্তন করে আপনার বানর বা হনুতে পরিবর্তন করেছে। তোমরা শুনবা না? দেখো কি করছে। এখন মানুষ বুঝতে পারে না, কিন্তু এখনো হচ্ছে, এখন বুঝতে পারে না মানুষ, কিন্তু ওই জামানাতে সাথে সাথে আপনার আযাব নাজিল করে মানুষকে বুঝিয়ে দিয়েছে। বুঝে দাও, কাউকে পানিতে ডুবিয়ে গাত করে দিয়েছে, মিসমার করে দিয়েছে। মুসার জামানা হয়েছিল না, মুসা আলাইহিস সালামকে তাড়াও করলো, তো মুসা আলাইহিস সালামকে আল্লাহর হুকুম হলো, হে মুসা তোমাকে যেটা আমি আশা দিয়েছি, লাঠি দিয়েছি, এই আশাটা যখন ফেরাউনের দলবল তোমাকে তাড়াও করছে, তুমি নীল নদীর উপরে আশাটা লাঠিটা একটা বাড়ি মারবে, তো তোমার রাস্তা তৈরি হয়ে যাবে। বলুন, তোমার জন্য আমি আল্লাহ একটা রাস্তা তৈরি করে দিব, নীল নদীর উপর দিয়ে তুমি যেন হেঁটে হেঁটে সুস্থ ভাবে চলে যাবে, আর ফিরআউনের দল তোমাকে তাড়াও করার জন্য ওই রাস্তা দিয়ে চলে আসবে। আমি আল্লাহ ওই দলকে ওই পানির মধ্যে ডুবিয়ে শেষ করব। বলেছিল না, করেনি? বলেছে। মুসা আলাইহিস সালামের দল পানির মধ্যে, রাস্তার মধ্যে নেমে গেল, পানি দুই ভাগে বিভক্ত হলো,
রাস্তা এমন সুন্দর রাস্তা, চওড়া রাস্তা হলো, যেই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম তাহার দলটা এপার থেকে ওপারে পৌঁছেছে। অমনি টাইমে এই ফিরাউনের দল যেন নেমে পড়েছে। আযাবে ইলাহি, আযাবে কাহার যেন নাজিল হয়ে গেল। বলছে এ পানি তুমি যেন দুই যেমন ভাগ হয়েছিলে, অমনি আমি আল্লাহ তোমাকে বলতেছি তুমি যেন মিসমার হয়ে যাও, দুই ভাগে বিভক্ত হয়ে থেকো না, তুমি সেটে যাও, সেটে যাও। এখন হয় না? হয় কার উপরে? এই মানুষ কত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে, লাকাদ খালাকনা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে এত সুন্দর চেহারা দিয়ে তৈরি করেছে, তবে মানুষের এক অপরের সাথে মিল নাই। আছে কেউ কেউ এর সাথে মিল করতে পারবেন না। জামাজোরা ভাই তৈরি হয়েছে, তবুও দেখবেন একটা চোখ কাটা কিংবা একটা চোখ বাঁকা, বুঝতে পারা যাবে। আমার একটা হয়তো ভাই আছে, তো বুঝতে পারবে না, বুঝতে পারা যাবে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব যেন ওইভাবে নাযিল হতো। এখন যখন মানুষ এই সুন্দর চেহারা, এই সুন্দর আপনার শরীর, যখন আত্মা বেরিয়ে যায়, ওই আত্মা বেরিয়ে যাওয়ার পরে আল্লাহর হুকুম, আল্লাহর যেন নিয়ম কানুন রয়েছে, শরিয়াতি হুকুম রয়েছে, ওই মানুষকে আর আত্মা হারা মানুষকে, ওই প্রাণ হারা মানুষকে দুনিয়ায় রাখা যাবে না, দুনিয়ায় রাখা যাবে না। তার জন্য একটা কবর খনন করতে হবে, ওই কবরে তাকে দাফন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক আপনি আমি ওই কবর খনন করি, কবরে তাকে দাফন করি। যদি ওই ব্যক্তি মুমিন হয়, মুমিন যদি না হয়, আল্লাহ পাকের ওয়াদা হবে দুইজন ফেরেশতা আসবে। ওই দুইজন ফেরেশতা এসে ওই মুমিন বান্দাকে যখন আপনার মাথা গর্দন ধরে উঠাবে, বসাবে, ওই মানুষটি উঠবে। ওঠার সঙ্গে সঙ্গে যখন পশ্চিম দিকে মুখটা ঘুরেছে, অমনি যেন দেখতেছি পশ্চিম দিকে সূর্যটা যেন অস্ত হচ্ছে। মুমিন কবরে যেন সূর্যের আলো দেখছি। ওই দুইজন ফেরেশতাকে বলতেছে, ওরে ফেরেশতা শোনো শোনো। হযরত আনাস এই হাদিসটা আছে বুখারী শরীফের মধ্যে, কথাগুলো বলছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসকে খুলে খুলে নবীর সামনে যেন বর্ণনা করেন। আমার মুস্তাফা বলতেছেন, যখন মানুষ ইন্তেকাল করে যায়, মারা যায়, দাফন করা হয়, দাফনের পরে ওই মায়াতের কাছে দুইজন ফেরেশতা এসে থাকে। ওই দুইজন ফেরেশতা ওই মায়াতকে উঠাবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নবীকে বলবেন, হে মুস্তাফা, হে তোহা, তুমি তোমার সওয়ারি মদিনা থেকে রওনা করো, মদিনা থেকে রওনা করো, মদিনা থেকে রওনা করো। যখন আপনার কবর কাছাকাছি, তখন জানো ওই বান্দা পশ্চিম দিকে তার চেহারাটা ঘুরে আসে, ওই বান্দা দেখতেছে সূর্য অস্ত হচ্ছে। আপনার কবরের মধ্যে আকা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছটা আপনার কবরে পড়েছে। আপনি ভাবছেন যেটা সূর্য অস্ত হচ্ছে, ডুবতে যাচ্ছে। ওই ফেরেশতাকে বলতেছেন, ওরে ফেরেশতা একটু ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার আসরের নামাজ কাজা হয়ে যাবে। চুপ বলছে, কাজে দেখো ঘুম থেকে মানুষ উঠে এমনি একটা জিনিস, সেটাই মানুষ একবারে মরে যায়, মরে যায়। ও দুনিয়াতে কবরে দেওয়ার পরে আবার আল্লাহ পাকের হুকুম হয় যে আত্মা তার কাছে ফিরিয়ে দাও। আল্লাহুস সামাদ। এই মানুষ যখন তাকে ওঠা হয়েছে, দুই চোখে আঙুল দিয়ে বলতেছে আর বলতেছে যে ফেরেশতারা উঠে যাও, শুয়ে যাও, নামাজ পড়তে দাও, আমার আসরের নামাজ কাজা হয়ে যাবে, আসরের নামাজ কাজা হয়ে যাবে। কিন্তু মুসলমান
হাদিস পাকের মধ্যে রয়েছে যখন মানুষের আত্মা বের হয়ে যায়, যখন মানুষের আত্মা খুলে নিয়ে চলে যাওয়া হয়, তখন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। ওই সময় ওই মানুষের সমস্ত আমল যেন মুনকাতা করে দেওয়া হয়। ইল্লা সালাসা, কিন্তু তিনটি আমল তার জারি থাকে। তিনটা আমল জারি থাকে, মনে রাখেন বাপজি আমার, ভাইরা আমার, মায়েরা আমার। এই ফারিস্তাকে তখন বলা হবে, এই ফারিস্তারা বলবে শোনো শোনো, এই যে এটা তোমার, এটা কবর, ওই দুনিয়ায় ছিল তোমার জন্য নামাজ ছিল, এই কবরে তোমার জন্য নামাজ বাতিল করে দেওয়া হয়েছে, রোজা বাতিল করে দেওয়া হয়েছে, ইত্যাদি নফল ইবাদত বাতিল করে দেওয়া হয়েছে। তবে আল্লাহুস সামাদ, এটা তোমার যে দেখছো সূর্য, এটা সূর্য নয়, সূর্য নয়, এটা হচ্ছে আখিরি পয়গম্বর আদম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরের একটি তোমার কবরে ছটা। أنس قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون إليه أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه। বাপজি আমার, ভাইরা আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আমার আকা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বলেন, হে মুমিন মুসলমান শোনো, এই শুনেন, মানুষ যখন ইন্তেকাল করে যায়, মানুষ যখন মারা যায়, ওই মানুষের দুনিয়ায় আর কেউ থাকে না। কেউ হয়? ওই মানুষকে বলা হয় তুমি অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান হবে না, অতক্ষণ পর্যন্ত কামিল পূর্ণ মুসলমান হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি নিজ আওলাদ বাল বাচ্চা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী সকল থেকে নবী যতক্ষণ মুহাব্বত তোমার মধ্যে না আসবে, ততক্ষণ তুমি পূর্ণ মুসলমান হবে না। বুঝতে পারলেন? কেন, কিসের জন্য বলবেন পূর্ণ মুসলমান কেন হব না? এই জন্যই বলা হয়েছে मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, अगर हो उसमें कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। মুহাম্মাদের মোহাব্বতে যদি আপনার একটু তাল হয়, জল হয়, তাহলে আপনার ইবাদত বান্দেগী জীবনের সমস্ত কিছু একদম বেকার হয়ে যায়। কথাই বলে একটা বড় বড় হামলা ভাষাই যে আপনার 40 কেজি বা 50 কেজি দুধের মধ্যে যদি এক বিন্দু গরুর পেশাব দেন, খাবে কেউ? খাবে না। কেন? গরুর পেশাব খাওয়া হারাম আছে, ঠিক তেমনি আপনার দুধ খাওয়া হারাম হয়েছে গরুর পেশাব যখন মিশিয়ে দিলেন। তো আপনি 0 থেকে হিরো পর্যন্ত এই 1 থেকে 50 60 180 70 বছর আপনি আল্লাহ রাসূলের ইবাদত বান্দি করলেন, শেষ জীবনে যদি আল্লাহ রাসূলের একটু তহিন করে দিন, আপনার ইবাদত বান্দি থাকবে? থাকবে না। বুঝতে পারলেন? আপনারা হয়তো বিচলিত হচ্ছেন, আমি সব এলে ছেড়ে দিব, কথা বুঝতে পারছেন? যাই হোক, পাংখাটা ঘুরে না চলে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুমিন বান্দাকে প্রশ্ন করবে, মান রব্বুকা মান দীনুকা, তোমার রবকে তুমি কোন ধর্মের মানুষ? তখন ওই মুমিন বান্দা তখন বলবে যে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে এক আল্লাহ।
মান দীনুকা, তোমার ধর্ম কোন দিনে তুমি এসেছো? বলে দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আর ওই বান্দাকে ইশারা করে দেখা হবে তোমার সামনে কবরের নুরানি চেহারা নিয়ে একজন দাঁড়িয়ে আছে। এমন কে তোমার সম্পর্ক লাগে যে মদিনায় না থামতে পেরে আজকে সবাই থেকে সবার হয়ে আল্লাহর হুকুম নিয়ে তোমার কবরে এসে উপস্থিত হয়েছে। এই জন্য হাদিস পাকের মধ্যে বলেছে যে সমস্ত কিছু থেকে সব চাইতে বেশি আমার মুস্তাফার উপরে মহব্বত রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে বান্দা, আমার ফেরেশতা শোনো, ওই মুমিন বান্দাকে তাহার জন্য জান্নাতি পোশাক নিয়ে যাও, জান্নাতি বিছানা নিয়ে যাও, জান্নাতি পানি নিয়ে যাও, জান্নাতি খাবার নিয়ে যাও। তার নাম নাওমাতিল উরুস, অমনি ভাবে তাকে শুইয়ে দাও যেমন দুলহা দুলহিন যেন ঘুমা, ঘুমিয়ে দাও। যারা কাফির বেঈমান মুশরিক হবে ওদেরকে জিজ্ঞেস করা হবে, আজকে দুনিয়ার বুকে যেমন স্কুলে পড়ে যাবেন অমনি পড়া যেন সাবাক ওই কবরে তা দোহরা হবে। এখন যেমন আপনি ব্যবহার করবেন, চাল চরিত্র ভাবে চলবেন, ওই চরিত্র ওই ব্যবহার আপনি কবরেই পাবেন। ঠিক আলাদা কথা আছে, যা বেশি বলবো না। এখন কবরে ওই জিনিসটা আপনাকে ঘুরিয়ে নিয়ে আসা হবে। যখন আপনাকে জিজ্ঞেস করা হবে কবরে, যদি মুমিন হয়, মুশরিক হয়, বেঈমান হয়, কাফির হয়, ওই ব্যক্তির মুখ থেকে বের হবে, হা হা লাভি, আফসোস আমি কিছুই জানি না, আফসোস আমি কিছুই জানি না। কারণ এই নবীর দিকে দেখা হবে, এই নবী দাঁড়িয়ে আছে, কে তোমার নবীর আজকে তহিন করো, নবীর আজকে ঘৃণা করো, নবীকে আজকে ভাইয়ের সমতুল্য করো। আর সেই দিন তোমার সামনে ওই নবীকে দাঁড় করা হবে। আর ওই নবীকে যখন তোমাকে দাঁড় করা হবে, তোমার চোখে ছানি হয়ে যাবে, তুমি চিনতে পারবে না। বুঝতে পারলেন? বাবজি আমার ভাইরা আমার, মানুষ আমরা কদিনকার ভবের বাজার করতে এসেছি। এই বাজার করার পরে আমাদেরকে ঝুলিতে কিছু সামান আখিরাতের জন্য পুঁজি নিয়ে যেতে হবে। কবর এমন একটা বললাম, যেমন নীল নদী সেটে গেল ফিরাউনের দলবলের জন্য, কবর ওই মুমিনের জন্য নয়, বরং যারা কমিল হবে, কাফির হবে, বেঈমান হবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর হুকুম হবে, ফেরেশতা কবরকে হুকুম করবে, তোমরা মাটি সেটে যাও। এমনি ভাবে সাজবে যেমন চাক্কি গম বিছাই করে, অমনি কবর আপনার দেহকে বিছাই করবে, আপনার দেহটাকে বিছাই করবে, বিস্তার করবে। হাদিসের মধ্যে আছে আপনি চিৎকার করবেন কিন্তু আপনাকে ছাড়া হবে না। আল্লাহর হুকুম যতক্ষণ পর্যন্ত না হবে আপনার কবর ছাড়বে না। কবর প্রথম মানজিল, যদি আপনি কবরে পৌঁছেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটি মানজিল থেকে আপনার দ্বারা পার হয়ে যাবে। এই মুমিনের জন্য, কাফিরের জন্য, মুশরিকের জন্য আযাবে ইলাহি কবর থেকে শুরু হবে। বাবজি আমার ভাইরা আমার, তাই আপনার সম্মুখে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র বাণী কালামুল্লাহ থেকে পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, তোমরা পরিপূর্ণভাবে ভয় করো, ভয় করার মতো করো, ওয়া লা তামুতুন্না, আর মরিও না, যদি মরতে হয় তবে তোমরা মুসলমান হয়ে, মুমিন হয়ে তোমরা মরো। বাপমার সেবা, বাপমার নামে দান খায়রাত অনেক কিছু আছে। সালাসাতা বললাম, যেন বাপ মা আপনার যদি সাদকায়ে জারিয়া আপনি কিছু করে যান, একটা সুসন্তান যদি দুনিয়ায় ছেড়ে যান, ওই সন্তান আপনার কবরের সামনে দাঁড়াবে, বাপের জন্য দোয়া খায় করবে, এগুলো একটা সাদকা জারিয়া। এরকম ভাবে
পানি একটা সাদকা জারিয়া, একটা হাদিস পাক ওখানে দিলে মাদ্রাসায়, কোরআন পাক দিলেন কোন ছেলেকে, সেই ছেলে আপনার পড়লো সাদকায়ে জারিয়া। এই জিনিসগুলো আপনার জারি থাকবে কতদিন? কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় নেকি দিতেই থাকবে। বলছি আমার ভাইরা আমার, যাহাই হোক আল্লাহ তাআলার পবিত্র বাণী কালামুল্লাহ থেকে যে পড়েছিলাম তাহার উপর দিয়ে আমি যতটুকু পারলাম আপনাদেরকে বোঝার চেষ্টা করলাম। আপনারা বুঝার চেষ্টা করবেন এবং ইসলাম পথে চলার চেষ্টা করবেন, মা বাপের খিদমত করবেন, আল্লাহ রাস্তায় যা পারবেন সম্ভব মোতাবেক মাদ্রাসা মসজিদে আপনি দান ও খয়রাত করেন, ফকির মিসকিনকে দান ও খয়রাত করেন। এই দান এমন একটা দিন আসবে যেই দিন আপনার সামনে ঢাল হিসাবে আল্লাহ দান করে দিবে। এগুলি আর বক্তব্য ইতিবা সমাপ্তি করলাম। ভাষা ও গোলা থেকে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।